হ্যালো ভিউয়ার্স, আজ যেখানে এসছি সেটা খুব ঠান্ডার জায়গা। আর কমসে কম এখন মোটামুটি 8, 8:30, 9-এর মতন চলছে ডিগ্রি। তো বুঝতেই পারছেন সকালবেলায় স্নান করে এখন বাজে 8:05-15। তো যাই হোক, এই হচ্ছে আমি এখন এই মুহূর্তে আছি একটা পুরো বাগানে। আর বাগানের মধ্যে দেখুন কি কি আছে, পুরো ফুলকপি, ব্রকলি, পেঁয়াজ, ওই যে সব দেখছি আমরা, এগুলো হচ্ছে সব বাড়ির চাষের জিনিস। এবং পালং শাক, তারপরে এই যে টমেটো, এই যে এরা সব রেডি, সব স্নান টান করে রেডি। আমাদের এখন যাওয়ার জায়গা হচ্ছে, যাব আমরা বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে ঘুরে তারপর আমরা এখান থেকে চলে যাব কোথায়, শুশুনিয়া। শুশুনিয়ার থেকে তারপর একটা জায়গায় থেকে তারপরের দিনে সকালবেলায় আমার যাওয়া পুরুলিয়া। তো অবশ্যই পুরো মোটামুটি গ্রামের এই পরিবেশ আপনাদেরকে দেখাবো। এখানে অনেক কিছু আছে, বাঁধাকপি থেকে শুরু করে কি নেই, লাউ টাউ সব কিছু আছে। তো চলুন, আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন যাই। সবজি দেখতে এসছে, কারণ বাড়ির সবজি চাষ করা, বাঁধাকপি, লঙ্কা। চলে ও কিছু করবো, কিছু করবো, দেখতে এসছি কোথা দিয়ে। দোকানটাও খুলবেন না তো, ফোন করে যাবো, ফোন করে যাবো। এই যে টেরাকোটা সব জিনিসপত্র নেওয়া হচ্ছে, সব নিচে শঙ্খ নেওয়া হয়েছে, আরও অনেক কিছু, মানে সেগুলো প্রত্যেকটা জিনিস বলা যাবে না। তবে যা যা জিনিস দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম জিনিসপত্র রয়েছে। তো বিষ্ণুপুরের এটা হচ্ছে ঐতিহ্য, যারা বিষ্ণুপুর আসে তাদের কিছু না কিছু এখান থেকে নিয়ে যায়, কারণ এবং খুব সুন্দর সুন্দর শৌখিন জিনিস। আর এই যে এরা সব দেখেছো, সব ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো চলুন, বাকি শুধু এটা হচ্ছে একটু এই প্রথম স্টার্টিং ঘোরা হলো, এরপর আরও অনেক জায়গা আছে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে এখানে পার্কিং, এখানে যে সব পার্কিং লট, পার্কিং লট। বিষ্ণুপুরে যারা আসবেন, ছিন্নমস্তা মন্দির তার কাছে হচ্ছে একটা পার্কিং লট। এই হচ্ছে বিষ্ণুপুর হাট, মানে হাট বসে, এখনো হাট বসেনি। এসব টেরাকোটার কাজ আছে। এই হচ্ছে মেন গেট। আর এই হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে এই হচ্ছে বিষ্ণুপুরের যে রাজার ঐতিহ্য, খুব সুন্দর, বিউটিফুল। না না, উঠতে হবে না, চলো। এই যে সব ঘুরছে, দৌড়াদৌড়ি করছে। তো এই হচ্ছে টেরাকোটা সব মন্দির বিষ্ণুপুরের মল্লরাজার। তো আমরা এসছিলাম, এই যে দেখছো জোড়া মন্দির, আমরা জোড়া। তো এই সবাই ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে সবাই চলে আসবে ভিডিওটা দেখলে। আর এইদিকে একটা খুব সুন্দর, মানে এই যে পুরো এখানে ডিটেলস দেওয়া আছে, ম্যাপ ছকে পুরো দেওয়া আছে। এই হচ্ছে সেই বিষ্ণুপুরের রাসমঞ্চ, খুব সুন্দর, বেশ ভালো একটা জায়গা। আপনারা আসলে অবশ্যই বেশ ভালো লাগবে। দেখেছেন কি সুন্দর। এরা প্রথমে থেকে শান্ত শৈব,
পরে এটা বৈষ্ণব হলো। আর কেন হলো তার পিছনে কারণ আছে। না ওই জন্য অ্যাঙ্গেলটা গোল করার জন্য না আজ আমি যে জায়গাটায় আবার এসেছি এটা হচ্ছে রাসমঞ্চ বিষ্ণুপুরের। এই যে রাসমঞ্চ পুরো জায়গাটা নিয়ে, তো মোটামুটি আমি বছরের শেষটা আমি বিষ্ণুপুরে এবং শুশুনিয়া, আগামীকাল যাব পুরুলিয়া, এই সকল জায়গাতেই কাটালাম। খুব ভালো, বেশ দেখেছেন জায়গাটা, বিউটিফুল জায়গা। এই হচ্ছে সেই রাসমঞ্চ। এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির। এই যে শ্যামসুন্দরী মন্দির থেকে এখন বেরোবো, বেরিয়ে এবারে মোটামুটি আমার শুশুনিয়ার উদ্দেশ্য রওনা দেবো। এখন বাজে আপনার 12:10। এই হচ্ছে সামনে মার্কেট, কিছু পোড়ামাটির জিনিস পাওয়া যায়। আর এই হচ্ছে শ্যামসুন্দর মন্দির। তো চলুন টাটা, এখান থেকে বেরো এবারে। আমরা এই মুহূর্তে শুশুনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি, প্রায় এখন বাজে আপনার 2:30 নাগাদ। তো মোটামুটি এখন 2:30, আর আমরা অলরেডি শুশুনিয়া পাহাড়ের সামনেই এসে গেছি। গাড়িও আমাদের পার্ক করে নেওয়া হয়েছে। এরপর আমাদের শুশুনিয়ার যে গেট আছে সেই গেটের দিকে হাঁটা শুরু। তো দুপাশে তো অনেক দোকান বসেছে টেরাকোটার জিনিস নিয়ে, অনেক কিছু। আর অলরেডি আমি শুশুনিয়ার গেটের কাছে পৌঁছে গেছি। আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঠিক নিচের অংশ, যে জায়গাটায় প্রচুর দোকানদানি আছে এবং ঝর্ণার জল পড়ছে, অনেকে জল খাচ্ছে, নিয়ে যাচ্ছে, স্নান করছে। তো এটাও একটা খুব সুন্দর একটা জিনিস, যেটা এই জলটা কোথা থেকে আসছে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। তবে এরকম জল খেতে খুবই ভালো এবং আমরাও খেলাম, সত্যি খুব দারুণ। যারা আসবেন অবশ্যই এই জায়গাটা আশেপাশটা ঘুরে নিয়ে তারপর যদি মনে হয় যে একটু জল খাওয়ার ইচ্ছা হচ্ছে তো আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের দিকে হাঁটা। পুরো জয় শ্রীরামের দল এখানে আছে। এই হচ্ছে সেই শুশুনিয়া পাহাড়, যেখানে অনেক রাস্তা তো নেই, বাট তবুও মোটামুটি বেশ ভালো। তবে রাস্তা নেই, এরা তবুও উঠতে পেরেছে। এই একমাত্র টপের মধ্যে রয়েছে একটা ওয়াচ টাওয়ার,
আর এই ওয়াচ টাওয়ারের মধ্যে আর কিছু সেরকম ভিউ নেই। এটা হচ্ছে চূড়া, এই চূড়ার মধ্যে আমরা এসেছি এখানে, ব্যাস বাকি এই হচ্ছে জঙ্গল। আর ওইদিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টায় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওইটাতে ট্রেকিং করা হচ্ছে, ওইখানে রয়েছে অনেকেই। তো এই দিক থেকে যাওয়া যাবে না সেইভাবে। আর বুঝতেই পারছেন পুরো জায়গাটা এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের টপ। তো যাই হোক, তবু যত দূর এসছি এই যে পাহাড়ে বসে বসে দেখুন না কি করছে এরা। এই যে এই টিমটা নামছে, এটা হচ্ছে ফটো তুলেছি। এই হচ্ছে পাহাড়ের সিন, শুশুনিয়া এই সূর্য। এই যে এই টপটাতে এটা সমতল। চল এইভাবে নামতে হবে ওই যে নিচের দিকে। আস্তে, হ্যাঁ ইয়াস। চশমাটা পড়বে কি হচ্ছে পাহাড়ের ভিউ দেখেছো কিরম ভাবে উঠেছে উপরে শুশুনিয়া পাহাড়ে। আর এইভাবে নামতে হবে, দেখো এদিকে নিয়ে নামতে হচ্ছে। এই যে দেখো কিরম ভাবে নামছে দেখেছো, এই যে এইভাবে নামতে হবে। আর এই যে এরা আসছে এইভাবে, ওই উপরটাতে ছিলাম ওইখান থেকে এবারে এইভাবে নামতে হবে। রাস্তাটা খুব একটা ভালো না, এইভাবে রাস্তা। এই যে নামছে আস্তে 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 আস্তে। এই হচ্ছে শুশুনিয়ার পাহাড়ের রাস্তা, না আছে রাস্তা। তো এখন এই রাস্তা দিয়ে আমরা সবাই টুকটুক করে নামছি, টুকটুক করে নামছি। রাস্তা নেই, এই যে রাস্তা আছে কম, ওই রকমই রাস্তা আর কি। এই যে এই হচ্ছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই যে জঙ্গল, এই রাস্তা। এবার আমাদের পাহাড়ের ওপর থেকে ঘুরে এসে নিচে নামার পালা। তো আমরা অলরেডি সবাই নেমে পড়েছিলাম, কারণ একটু বিকেল বিকেলও হয়ে গেছে, তাই বেশি রাত করা যাবে না। মাইকিং করছিল নিচের থেকে যে যারা উঠে আছেন তারা নেমে আসেন, তাই আমরাও মোটামুটি নেমে পড়েছিলাম। তারপর কি করব, এবারে তো যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে তাই একটু ঘোরাফেরা, সামনেটা একটু মার্কেটিং করা এবং অনেক কিছু কেনাকাটা করেছে। তারপর এখানে একটু জল নিলাম, জল নিয়ে একটু খেলাম আবার পাহাড় থেকে নেমে। সত্যি খুব সুন্দর জলটা, খেতে খুবই ভালো লাগলো এবং জলের টেস্ট খুবই দারুণ যাকে বলা যায়। আর এই পাশে একটা মায়ের মন্দির ছিল। আর এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের কিছু ভিউ। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ফলো করবেন।